জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত ডাকাত বাবার কথা এই অধ্যায়ের আজ আমরা নবম দিন পাঠ করব। এই অধ্যায়ের শেষ পর্ব 332, পৃষ্ঠা সংখ্যা 213 এর কিছু অংশ থেকে 214 এর কিছু অংশ পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি নানান মাঠ গ্রাম পার হয়ে অবশেষে বৈদ্যবাটির কাছে এসে ডাকাত বাবা, যিনি সারদা মাকে সঙ্গে নিয়ে হাঁটছিলেন, তারা এসে সঙ্গী সাথীগণের দেখা পেলেন এবং সেইখানে তাদেরকে হাতে তুলে দেওয়ার আগের মুহূর্তে চোখের জলে ভেসে যাচ্ছেন তারা। কি যেন বহুদিনের স্নেহের টান তাদের, আসলে দৈবক্রমে তাদের ভেতরে যে স্নেহ চাপা ছিল, মায়ের আশীর্বাদে মাকে দর্শন করে তাদের সেই স্নেহ ধারা মুক্ত হয়ে গেছে। তারা যেন নতুন জীবন ফিরে পেয়েছেন, চোখের জলে ভাসছেন তারা। সেই সময় পুতিকার মায়ের সব স্তুতি করেছেন এবং রামকৃষ্ণ কৃপা ভক্তি প্রার্থনা করেছেন, যেটি আমরা পড়েছি এরকম যে ব্রহ্ম সনাতনী গোটা সৃষ্টির আধার, দেহি রামকৃষ্ণ ভক্তি সকলের সার, স্নেহে ভরা মঙ্গল রূপিণী অবতার, দেহি রামকৃষ্ণ ভক্তি সকলেরই সার, পরম সম্পদ পদ রতন আগার, দেহি রামকৃষ্ণ ভক্তি সকলের সার, সিদ্ধি শান্তি স্বরূপিণী করুণা অপার, দেহি রামকৃষ্ণ ভক্তি সকলের সার, কায় মন বাক্যে প্রতি সেবা ভক্তি যার, দেহি রামকৃষ্ণ ভক্তি সকলের সার, লজ্জাশীলা কুলবালা ধর্ম আচার, দেহি রামকৃষ্ণ ভক্তি সকলের সার, আত্মকে বা পরকে বা নাহিক বিচার, দেহি রামকৃষ্ণ ভক্তি সকলের সার, ঠিক পারাগে মেয়ে জননী আমার, দেহি রামকৃষ্ণ ভক্তি সকলের সার। মায়ের কাছে এই রামকৃষ্ণ ভক্তি চেয়েছেন, যা সকলের সার। পুতিকার মায়ের কাছে এই রামকৃষ্ণ ভক্তি কৃপা ভিক্ষা করেছেন এবং সবশেষে বলেছেন যে ঠিক পারাগে মেয়ে যেমন হয়, মা জননী আমাদের কাছে ঠিক যেন সেই রকমই। তাই সেই মা আমার কাছে সেই রকমই। মা মাগো, তুমি রামকৃষ্ণ ভক্তি দাও, যেটি আমাদের সকলের সার। তারপরের অংশ আজ পাঠ করছি। বাগদিনী বিষাদিনী আকুল পরাণ, মায়ের কারণে কিনে আনে জলপান, মটরের সুটি সহ ধরিয়া আচল, বেঁধে দেয় সযতনে চোখে ঝরে জল, মাতাও কাঁদেন তেন দোহা মুখ চেয়ে, বিষম রগড় কাণ্ড পথে দাঁড়াইয়ে, মাগিরে দিলেন মাতা নিজেরও বসন, অবাক হইয়া রঙ্গ দেখে সঙ্গীগণ, সান্ত্বনা স্বরূপ কথা বলিল দোহারে, দেখা হবে যাও যদি দক্ষিণ শহরে, মিষ্ট ভাবে করি তুষ্ট দোহাকার মন, দক্ষিণ শহর পথে করিলা গমন, মেনসে মাগি কেবা দুহে কিছু নাহি জানি, কন্যা রূপে কৃপা যারে করিলা জননী, মহাপ্রিয় ভক্ত পূর্বে বরদান ছিল, কন্যা হয়ে তাই মাতা সাধ মেটাইল, কোন ভক্ত কিবা রূপে আছে কোনখানে, গুপ্ত প্রভু অবতারে সাধ্য কার চিনে, ভক্তগণ গুপ্ত এত চেনা মহাদায়, খনি মধ্যে মনি যেন কাদা মাখা গায়, প্রভু সনে মার লীলা মধুর ভারতী, সবিশ্বাসে শুনো মন রাম কৃষ্ণ পুঁথি। মাকে তো এবার তার সঙ্গীগণের হাতে ছেড়ে দিতেই হবে। তাই এই বাগদি রমণী কি করলেন, অর্থাৎ মায়ের ডাকাত মা কি করলেন, তাকে অর্থাৎ মাকে নানান খাদ্য কিনে এনে তাকে জলপান করালেন, মটরের সুটি কিনে এনে দিলেন, এনে তার আঁচলে বেঁধে দিলেন, আঁচলে বাঁধছেন আর তার চোখ দিয়ে জল ঝরে পড়ছে। মাও মেয়ের মুখ দেখে কাঁদছে, মেয়েও মায়ের মুখ দেখে কাঁদছেন, আর সঙ্গীগণ এই দেখে অবাক হয়ে যাচ্ছেন যে এই তো দুদিন আগে তারা সঙ্গ ছাড়া হয়েছেন, এই রাস্তাতেই দেখা, এই দুদিনের মধ্যে কি এমন বিশাল বিষম পরিচয় হয়ে গেল, এত অন্তরঙ্গ কোথা থেকে হয়ে গেল। মা তখন তার ডাকাত বাবা মাকে কাঁদছেন যে সেই কান্নায় সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, তোমরা যদি দক্ষিণেশ্বরে যাও তোমাদের সঙ্গে দেখা হবে, সময় পেলে যেও কিন্তু। এইভাবে মিষ্টি কথায় তাদের দুজনার মনকে একটু সান্ত্বনা দিলেন, দিয়ে মায়েরা
আবার দক্ষিণেশ্বরের দিকে রওনা দিলেন। এই ডাকাত বাবা এবং ডাকাত মা অর্থাৎ বাগদি মিনসে এবং বাগদি মাগি এইখানে পুথিকার বলেছেন, তারা কারা কেউ জানে না। মা তাদেরকে কন্যা রূপে এসে কি অদ্ভুত ভাবে কৃপা করে গেলেন। এ নিশ্চয়ই ওই ডাকাত বাবা এবং ওই রমণীর পূর্বজন্মের কোন বরদান ছিল। মা যেন কন্যা হয়ে এবারে সেই রকম ভাবেই তাদের মনের স্বাদ মিটিয়ে গেলেন। কোন ভক্ত কি রূপে কিভাবে কোনখানে আছে, কে কোন ভাবে গুপ্ত ভাবে রয়েছেন, কেউ বুঝতে পারে না। গুপ্ত প্রভু অবতারে সাধ্য কার চেনে। ভক্তগণ গুপ্ত এত চেনা মহাদায়, ক্ষণে মধ্যে মনি যেন কাদা মাখা গায়। এমন সব ভক্তরা নিজেদেরকে এমন ভাবে আড়াল করে রাখেন, খনির মধ্যে যেমন মণিমুক্ত গুলো কাদা মাখা হয়ে থাকে, তাদেরকে চেনা যায় না যতক্ষণ না জল দিয়ে ধুয়ে পরিষ্কার করা যায়। ঠিক সেরকম ঠাকুর শ্রী রামকৃষ্ণ, মা শারদা, এদের নাম করে আমাদের আখি জল বেরিয়ে, সেই জল দিয়ে যদি কাদা মাখা গুলোকে ধোয়া যায়, তারপরে আমরা প্রকৃত ভক্তদেরকে চিনতে পারবো। তাই প্রভু শোনে মার লীলা মধুর ভারতী, সবিশ্বাসে শুনো মন রামকৃষ্ণ পুঁথি। আজ এখানেই ডাকাত বাবার কথা অধ্যায় সমাপ্ত হলো। জয় ঠাকুর, নমস্কার।